ছাত্রছাত্রীরা তোমরা অনেকদিন যাবৎ লকডাউনের মধ্যে থেকে যে তোমাদের পঠন পাঠনের যে ব্যাঘাত ঘটছে, অনেক সংস্থার পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তোমাদেরকে পঠন পাঠনের জন্য, তার এই অঙ্গ হিসাবে আমরা এর মধ্যে নবম দশম শ্রেণীর আমি ব্যক্তিগতভাবে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করেছি। আমরা ধীরে ধীরে বিভিন্ন চ্যাপ্টারগুলি ইন ডিটেলস ডিসকাস করছি। আজকে আমি প্রথমে তোমাদের জানাচ্ছি যে আমাদের লকডাউন পিরিয়ড কতদিন চলবে সেটা আনসার্টেন। মোর ওভার টোটাল কান্ট্রি গোয়িং অন এ রিস্কি পিরিয়ড। এখন খুবই সংকটজনক পরিস্থিতি চলছে, তাই আবারও তোমাদেরকে অনলাইনের মাধ্যমে টিচিং দেওয়ার জন্য আমরা উদ্যোগী হয়েছি। আমি আজকে দশম শ্রেণীর ক্লাস 10 এর পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার 6 পলিটিক্যাল পার্টিস নিয়ে ডিসকাস করব। চ্যাপ্টার 6 আমাদের টপিক সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টিস। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে পলিটিক্যাল পার্টিস নিয়ে যখন আমরা ডিসকাস করব, পলিটিক্যাল পার্টি কি, হোয়াট ইজ পলিটিক্যাল পার্টি অর হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ দ্য পলিটিক্যাল পার্টি। ইন শর্ট সেটাকে আমরা বলতে পারি পলিটিক্যাল পার্টি ইজ এ গ্রুপ অফ পিপল who came together on the basis of recognized principle to contest election and hold powers in the government. এটা হচ্ছে সংক্ষিপ্ত ভাবে আমরা বলি, কিন্তু ইন ডিটেলস আমরা যদি বলি সেখানে হচ্ছে when on the basis of a recognized principle and organized part of citizens believing in the same ideology seeks to control the government and implement the party principles through their collective efforts for protecting the national interest as well as a political organization is called political party. তো আমরা বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে ছাত্রছাত্রীদের স্যাটিসফাইড করার জন্য আমরা চেষ্টা করছি। সুনির্দিষ্ট আদর্শের উপর ভিত্তি করে সংঘবদ্ধভাবে যখন জনগণ কোনো সংগঠন গড়ে তোলে এবং নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতা অংশীদার হতে চেষ্টা করে এবং নিজেদের আদর্শকে বাস্তবায়িত করার চেষ্টা করে জাতীয় স্বার্থে, তখনই আমরা তাকে রাজনৈতিক দল বলতে পারি। তো আমাদের দেশে ইন ইন্ডিয়া there are two kinds of political parties, registered and unregistered. Registered political parties রয়েছে যারা ইলেকশন কমিশনের দ্বারা নথিবদ্ধ বা বিধিবদ্ধ রয়েছেন তারা। তো এর মধ্যে ভারতবর্ষে 60টি জাতীয় দল রয়েছে। 2016 2nd September ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া recognized 7 political parties as a national party. এরা হচ্ছে ন্যাশনাল কংগ্রেস, যেটা কংগ্রেস আই, বিজেপি, সিপিআই, সিপিআইএম, বিএসপি বহুজন সমাজ পার্টি, এনসিপি এবং তৃণমূল কংগ্রেস। এরা হচ্ছে ন্যাশনাল পার্টি। এছাড়া সমস্ত রাজ্যে রিজনাল পার্টি রয়েছে। এই রিজনাল পার্টিগুলি এবং ন্যাশনাল পার্টিগুলি ইলেকশন কমিশনের দ্বারা বিধিবদ্ধ করা হয়েছে। এছাড়া রয়েছে আনরেজিস্টার্ড। আমরা নির্বাচনে দেখি অনেক ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট নির্বাচনে কন্টেস্ট করে, তো এরা হচ্ছে আনরেজিস্টার্ড। এরা ফর দ্য টাইম বিং এরা নির্বাচনে অংশগ্রহণ করে, আবার এরপরে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এই দুই ধরনের রেজিস্টার্ড অ্যান্ড আনরেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিস রয়েছে। তো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিসগুলির মধ্যে ন্যাশনাল এবং রিজনাল পার্টিস রয়েছে, আর আনরেজিস্টার্ডের মধ্যে যারা ইন্ডিভিজুয়ালি যারা ইলেকশনে কন্টেস্ট করে নির্বাচনের সময় এরা আনরেজিস্টার্ড। তো এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইন শর্ট, সেটা হচ্ছে ফিচার্স অফ পলিটিক্যাল পার্টিস। তো আমরা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। Political parties has a definite program
definite organization, program, symbol and flag. রাজনৈতিক দলের সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে, তাদের সংগঠন রয়েছে, তাদের সিম্বল বা চিহ্ন রয়েছে এবং তাদের দলীয় পতাকা রয়েছে। আমাদের দেশে যেটা অনলি সিটিজেন ক্যান ফর্ম, এটা হচ্ছে অ্যানাদার ফিচার্স, পলিটিক্যাল পার্টিস। ফরেনারদের আমাদের দেশে কোনো রাজনৈতিক দল গঠন করার কোনো অধিকার নেই। নেক্সট, পলিটিক্যাল পার্টিস ওয়ান্টস টু ইউটিলাইজ দ্য পাওয়ার অফ দ্য গভর্নমেন্ট। এরা একদিকে যেমন ক্ষমতায় আসতে চায়, আরেকদিকে এরা ক্ষমতাকে ইউটিলাইজও করতে চায় যদি তারা অপোজিশনে থাকে। পলিটিক্যাল পার্টিস অ্যাসোসিয়েটেড উইথ দ্য পলিটিক্যাল চয়েস অ্যান্ড আইডিওলজি। আমরা কখনো কখনো দেখি যে বিভিন্ন সময়ে জোট গঠিত হয়, এনডিএ, ইউপিএ, লেফট ফ্রন্ট। দে ফর্ম actually the group on the basis of their needs and political ideology. এছাড়া পলিটিক্যাল পার্টিস রেন্ডার সার্ভিস ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সোসাইটি। সমাজের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করাও তাদের রাজনৈতিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে। এগুলি হচ্ছে ফিচার্স অফ দ্য পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে কি, why do we need political parties? Necessity of the political parties. রাজনৈতিক দল প্রয়োজন কেন? রাজনৈতিক দল না থাকলে কি অসুবিধা হতো? এটা একটা আলোচনার বিষয় রয়েছে। তো আমরা যদি স্পেসিফিক পয়েন্ট আউট করি, why do we need political parties? কেন আমাদের রাজনৈতিক দলের প্রয়োজন? Political parties are essential elements in a democracy, especially representative democracy. যেখানে গণতন্ত্র রয়েছে, যেখানে মাল্টি পার্টি সিস্টেম রয়েছে, যেখানে টু পার্টি সিস্টেম রয়েছে, সেখানে অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ইন এ ডেমোক্রেটিক সিস্টেম, পলিটিক্যাল পার্টি ইজ মোস্ট এসেনশিয়াল। কারণ রাজনৈতিক দল যদি নাই থাকে তাহলে সেখানে সরকার কারা গঠন করবে, সমস্যার সৃষ্টি হতে পারে। সেই কারণে রাজনৈতিক দল গণতন্ত্রে খুবই দরকার, এসেনশিয়াল এলিমেন্টস। নেক্সট, ডেমোক্রেসি ক্যান নট এক্সিস্ট উইদাউট পলিটিক্যাল পার্টিস। যেটা আমরা অটোক্রেসিতে আমরা দেখি, হ্যাঁ, যেখানে আমরা কিংশিপে আমরা দেখেছি, যেখানে যে রাজতন্ত্রে বা স্বৈরতন্ত্র, যেখানে মিলিটারি পাওয়ার, মিলিটারিরা যেখানে শাসন ক্ষমতা দখল করে, সেই জায়গায় আমরা রাজনৈতিক দলের অস্তিত্ব আমরা দেখতে পাই না। সেখানে ওয়ান ম্যান যে কমান্ডার থাকেন, একজন, উনার শাসন, উনার নির্দেশে দেশ পরিচালিত হয়। তো যেটা ডেমোক্রেটিক সিস্টেম, সেখানে তাহলে গণতন্ত্র বাঁচবে না যদি রাজনৈতিক দল না থাকে। গণতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হলে এক্সিস্টেন্স অফ পলিটিক্যাল পার্টি। সেই কারণে পলিটিক্যাল পার্টি আমাদের দরকার। উইদাউট পলিটিক্যাল পার্টিস দ্য প্রসেস অফ দ্য ফরমেশন অফ গভর্নমেন্ট ডাজ নট ম্যাটেরিয়ালাইজ। নির্বাচনে অনেকে জয়ী হয়ে আসে, কিন্তু সুনির্দিষ্ট পলিটিক্যাল পার্টির যারা রিপ্রেজেন্টেটিভ হয়ে আসে, সেখানে গভর্নমেন্ট ফরমেশন করার ক্ষেত্রে একটা বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। আদারওয়াইজ সেখানে ইনডিসিপ্লিন হতে পারে, গভর্নমেন্ট ফর্ম নাও হতে পারে। সেই কারণে আগে থেকেই যদি পলিটিক্যাল পার্টি থাকে, এরা যদি ইলেকশন কন্টেস্ট করে, তাহলে তাদের গভর্নমেন্ট ফরমেশন করতে সহজ। ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটদের নিয়ে গভর্নমেন্ট ফর্ম করা যেমন কঠিন, তেমনি সেই গভর্নমেন্টের স্টেবিলিটি নিয়েও অনিশ্চয়তা থাকে। পলিটিক্যাল পার্টি স্প্রেড দ্য পলিটিক্যাল এডুকেশন অ্যামাং দ্য পিপল। আমাদের দেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সংবিধান, এসব বিষয় নিয়ে সাধারণ মানুষের ধ্যান ধারণা খুবই কম। পলিটিক্যাল পার্টিস থ্রু দেয়ার ভেরিয়াস প্রোগ্রামস দে এডুকেটেড দ্য পিপল। রাজনৈতিক শিক্ষা, পলিটিক্যাল এডুকেশন, দে প্রোভাইডেড পলিটিক্যাল এডুকেশন টু দ্য পিপল। জনগণকে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলে। সেই কারণেও আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা, দেশের শাসন সংক্রান্ত বিষয়ে, আইন সংক্রান্ত বিষয়ে জনগণকে অবহিত করার জন্য পলিটিক্যাল পার্টির প্রয়োজন রয়েছে। পলিটিক্যাল পার্টি অলসো প্রটেক্ট ডিক্টেটোরিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট and also criticize the wrong policy of the government. স্বৈরতন্ত্রকে প্রতিহত করে রাজনৈতিক দল, কারণ না হলে একদলীয় শাসন, না হলে ডিক্টেটোরিয়াল রুল চলে আসবে। জনগণ
সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন ডেমোক্রেসি এবং পলিটিক্যাল পার্টি। তো টু ফুলফিল দ্য নিডস অফ দ্য পিপল, পলিটিক্যাল পার্টি অলসো নিডেড। জনগণের প্রতিনিধি হিসাবে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল পলিটিক্যাল পার্টি কাজ করছে। ইফ পিপল ডাজ নট স্যাটিসফাইড দে ক্যান চেঞ্জ দ্য পলিটিক্যাল পার্টি। সেই কারণে রাজনৈতিক দলের বাধ্যবাধকতা থাকে জনগণকে স্যাটিসফাই করার জন্য। আমরা আমাদের বক্তব্য আমরা থ্রু দ্য পলিটিক্যাল পার্টিস আমরা গভর্নমেন্টের কাছে আমরা পৌঁছে দিতে পারি। সেই কারণে গণতন্ত্রে রাজনৈতিক দল অত্যন্ত প্রয়োজন। Why do we need political parties? কেন আমাদের গণতন্ত্রে আমাদের রাজনৈতিক দলের প্রয়োজন, আমরা এই বিষয়টা ডিসকাস করলাম। এই চ্যাপ্টারটা তোমাদের অনেক বড়, তো স্বাভাবিক কারণে আমরা এটাকে পার্টে পার্টে আমরা ডিসকাস করছি। এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ফাংশন অফ পলিটিক্যাল পার্টিস। রাজনৈতিক দল কি কি কাজ করছে আমাদের দেশে। আমরা বললাম না রাজনৈতিক দল প্রয়োজন আছে, কিন্তু সেই প্রয়োজনীয়তাটা কি, তারা কি কি কাজ করছে যেটা আমাদের দেশের স্বার্থে জনগণের স্বার্থে তাদের অস্তিত্ব প্রয়োজন। পলিটিক্যাল পার্টিস কন্টেস্ট ইলেকশন অন দ্য বেসিস অফ পলিটিক্যাল আইডিওলজি। They place before various ideology to the people. People chose them in time of election. বিভিন্ন ধরনের আদর্শ আইডিওলজি, লিবারালিজম বলো, ডেমোক্রেসি বলো, সোশ্যালিজম বলো, সমস্ত আইডিওলজিগুলি জনগণের সামনে তুলে ধরা হয়। তাদের ম্যানিফেস্টো থাকে, তাদের প্রোগ্রাম থাকে। জনগণ যেটাকে লাইক করবে ইলেকশনের সময় সেটাকে তারা গ্রহণ করবে বা তাদেরকে ভোট দেবে। তো এটা পলিটিক্যাল পার্টি একটা ফাংশন, এরা জনগণের সামনে তাদের নীতি, আদর্শ এবং ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরা। পলিটিক্যাল পার্টিস পুট ফরওয়ার্ড ডিফারেন্ট পলিসিস অ্যান্ড প্রোগ্রামস বিফোর ইলেকশন। এরা কমিটমেন্ট করে জনগণের সামনে যে এরা ক্ষমতায় আসলে এরা কি কি করবে, যেটাকে আমরা নির্বাচনী ইস্তাহার বলি। সেটাও পলিটিক্যাল পার্টির কাজ। তাদের যদি কোনো কর্মসূচি না থাকে তো জনগণ তাদেরকে কিসের বেসিসে চুজ করবে, এটা হচ্ছে মূল বিষয়। দ্য পলিটিক্যাল পার্টিস দোজ গট মেজরিটি দে ফর্ম গভর্নমেন্ট। যারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তারা সরকার গঠন করে। যদি তারা সংখ্যাগরিষ্ঠতা গঠন করতে না পারে তাহলে অনেকগুলি পলিটিক্যাল পার্টি একসঙ্গে হয়ে বা একাধিক পলিটিক্যাল পার্টি একসঙ্গে হয়ে দে মে form a coalition government. That is political party after election form government. এটা সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসাবেও করতে পারে, আবার কোয়ালিশন হিসাবেও তারা করতে পারে। তো সরকার গঠন করা দেশের জন্য, দেশ পরিচালনা করার জন্য এটা একটা রাজনৈতিক দলের কাজ। নট অনলি দ্যাট, দে অলসো মেক লস ফর দ্য কান্ট্রি ইন দ্য পার্লিয়ামেন্ট। দেশের প্রয়োজনে যেখানে সংশোধন দরকার, অ্যামেন্ডমেন্ট দরকার, সেটা ওরা করছে। নিউ কোনো ল যদি মেকিং করার প্রয়োজনীয়তা থাকে সেটাও পলিটিক্যাল পার্টির কাজ। জনগণ সেখানে গিয়ে, পার্লামেন্টে গিয়ে সাধারণ জনগণের আইন প্রণয়ন করা সম্ভব নয়। থ্রু পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ সেটা সম্ভব। দেন পলিটিক্যাল পার্টির মধ্যে একটা গ্রুপ আমি বলেছি, দোজ আর গট মেজরিটি ফর্ম দ্য গভর্নমেন্ট। দোজ লুজিং দ্য ইলেকশন they form they role as a opposition party. Opposition party also played an important role in a democracy. They criticize the wrong policy of the government. They protect the autocratic activities of the government in the parliament, in the legislative assembly. Eta opposition party কাজ। They shape the public opinion. They raise various issues against the government. They also educated the people through their various programs, মিছিল, মিটিং, পোস্টারিং। তো জনগণকে রাজনৈতিকভাবে শিক্ষিত করার ক্ষেত্রে অপোজিশন পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপোজিশন পার্টি সরকারের যে মূল নীতি আছে তার সমালোচনা করে। অপোজিশন পার্টি সরকারের স্বৈরতান্ত্রিক ক্ষমতাকে প্রটেক্ট করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Political parties also provide people access to government machinery and welfare schemes. Responsible and political party responsible to people needs. Otherwise, people can change their choice in next election. So, তাদের দায়বদ্ধতা থাকে। They are responsible. Political party are responsible to the people for their activities. Otherwise, people can change. People
can overthrow the government in next election. At a glance এগুলি হচ্ছে অ্যাক্টিভিটিস অফ দ্য পলিটিক্যাল পার্টিস। আমরা এখানে অনেকগুলি টপিক আমরা আলোচনা করেছি। পলিটিক্যাল পার্টি কাকে বলা হয়, পলিটিক্যাল পার্টি ডেফিনেশন, ন্যাশনাল পার্টি, রিজনাল পার্টি কারা, তারপরে ফিচার্স অফ দ্য পলিটিক্যাল পার্টি আমরা ডিসকাস করেছি, আমরা নেসেসিটিস অফ পলিটিক্যাল পার্টি আমরা ডিসকাস করেছি, আমরা ফাংশন অফ দ্য পলিটিক্যাল পার্টিস আমরা ডিসকাস করেছি। আমরা নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের আরো যে অংশটা রয়ে গেছে, রিজনাল পার্টিস রয়ে গেছে, আদার্স অ্যাক্টিভিটিস রয়ে গেছে, সেটা আমরা ডিসকাস করব। ধন্যবাদ সকলকে।